হেই হোয়াটসঅ্যাপ গাইজ, গুড মর্নিং। তো এখন ঘড়ি কাটা 8:30টার ঘরে আমি জাস্ট ঘুম থেকে উঠলাম। আর মেঘলা মেঘলা ছিল, তবে কালকে ঝড় হয়েছে। কালকে কিন্তু বেশ ভালো ঝড় হচ্ছিলো, বৃষ্টি হয়নি ঠিকই, তবে ঝড় হয়েছে ভালো। এরকম ঝড় টড় হলে ভালো লাগে, বৃষ্টি বৃষ্টি হলে বিকালের দিকে। কিন্তু কালকে আর বৃষ্টি বৃষ্টি হয়নি, এমনি ঝড় হয়েছিল। আর সকাল হতে না হতে যেরকম রোদ সেরকম রোদ উঠে যায়। অবশ্য আমি কালকে গাছে জল দিয়ে দিয়েছিলাম, তো বৃষ্টি হলেও অসুবিধা ছিল না। আজকে দিতে হতো না, যাই হোক হয়নি, হবে এর মধ্যে। তো চল এখন আমি চাটা খাই, খেয়ে স্নান টান করি, তারপর পুজো সুজো দিই। তারপর একটা জায়গায় যাওয়ার আছে, তো দেখা যায় চাই কি চাই না, বুঝলে। তো চল, হ্যাঁ, বিশাল দূর উঠেছে গাইস। আর অ্যাডেনিয়ামেও করি এসছে, দেখুন। এই ফুলটা আমার এত ভালো লাগে, এক তো কালারটা এত ডিপ আর মিষ্টি লাগে দেখতে, হেব্বি সুন্দর লাগে কালারটা। তো গাইজ এখন ঘড়ি কাটা 1:45 ঘরে, আর আমি এখন বেরোচ্ছি রেডি হয়ে। আমি যাব আজকে মেট্রো স্টেশনে শ্যুট করতে। ফর ফার্স্ট টাইম আমি মেট্রো স্টেশনে শ্যুট করব। শুধু তাই না, আমি মেট্রো স্টেশনে চেঞ্জও করবো ড্রেস। তো আজকের ব্লগটা কেউ মিস করো না, হেভি ব্লগ হতে চলেছে। তো চলুন বেরোনো যাক। আর বাইরে তো প্রচুর রোদ্দুর উঠেইছে, এখন ঘড়ি কাটাই 1:45 ঘরে। তো এবার চলুন বেরোই। আমি একটা পুরো লোকালটা ধরবো, ট্রেনে বসে আছি, গরমের চোটে কথা আউড়ে যাচ্ছে। একটা পুরো লোকালটায় বসে রয়েছি, একটা ট্রেনটা ছাড়বে। আর আমার একটা ফ্রেন্ড আছে, আপনারা তো দেখেছেন আগের থেকে। তো বিশাল গরম গাইজ, বিশাল রোদের তেজ, তবুও আমরা যাচ্ছি ভিডিও করতে। প্লিজ গাইজ আমাদের সাপোর্ট করুন, আপনাদের সাপোর্ট ছাড়া কিছুই হবে না, প্লিজ সাপোর্টটা করুন। এই হচ্ছে একজন রেডি হয়ে এসছি, রেডি হয়ে এসছি, রেডি হয়ে এসছি। শ্যুটের জন্য মেট্রো অপেক্ষা করছে গাইস, কখন একটা মেট্রো আসবে। এ পাশেরটা আসলো, এসে চলে গেল, এও অপেক্ষা করছে এই পাশ দিয়ে কখন আসবে। সিগন্যাল দিয়ে দিয়েছে, তবুও মেট্রোর দেখা নেই। কখন মেট্রোটা আসবে, বেচারা একটা শ্যুট হবে, ও করবে, তারপরে আমি করব, বুঝলে। মেট্রোই আসছে না, এটাই প্রবলেম। তো গাইজ আমরা শ্যামবাজার মেট্রো স্টেশনে রয়েছি, ঠিক আছে। প্রথমে আমরা মেট্রো স্টেশনে ব্লগ বানাবো, তবে ওখানে ব্লগ বলছি ভিডিও বানাবো, রিলস। তো ওখানে রিলস বানানো নিষেধ আছে, তো ওই কারণে আমরা এখন বাগবাজার ঘাটে যাবো, এটাই প্ল্যান হলো আমাদের অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পর। তো এখন আমরা যাচ্ছি, হচ্ছে বাগবাজার ঘাটে। তো চলুন যাওয়া যাক, দেখি ওখানেকার ভিউটা বা কীরকম কী ভিডিও আসে, বুঝলেন। তো চলুন। তো গাইস এখান থেকে আমাদের মহেন্দ্র কলেজের সামনে থেকে হেঁটেই যাওয়া যাবে, তো ওই কারণে। আর আমি উবেরে না একবার চেক করলাম, আমি যেখানে যাই উবেরে চেক করি কত কী পড়ে। তো উবেরে তোমার 4 চাকা বলছে 104 টাকা, আর বাইক বলছে 33 টাকা, বুঝলেন। চলুন মহেন্দ্র কলেজের সামনে দিয়ে গলি দিয়ে ঢুকে যেতে বলেছি। তো তারপর আমরা বাগবাজার ঘাটে গিয়ে দেখলাম যে ওখানে শ্যুট করার মতন অতটাও জায়গা নেই, ঠিক আছে। তো ওই কারণে আমরা ওখান থেকে ট্রেন ধরে চলে যাচ্ছিলাম হচ্ছে প্রিন্সেপ ঘাটের দিকে। তবে আমরা প্রিন্সেপ ঘাটে না যাইনি, আমরা নেমেছিলাম ইডেন গার্ডেন স্টেশনে, যেহেতু ওর পাশেই মিলেনিয়াম পার্কটা। তো পুরো পার্কটা আর ঘুরিনি, ওখানে আমরা একটুখানি রিলস শ্যুট করছিলাম। পুরো পার্কটা আর ঘোরা হলো না, যেহেতু টাইম কম ছিল। তবে একদিন আমরা এই মিলেনিয়াম পার্কে আসবো, আর পুরো মিলেনিয়াম পার্কের শ্যুট, মানে কোথায় কী শ্যুট করা যায় বা কোথায় খুব সুন্দর সুন্দর লোকেশন, সবটা আপনাদের সামনে তুলে ধরবো। এখানে আমি শ্যুট করছিলাম, তারপর ও শ্যুট করছিল, আর এই হচ্ছে পুরো পার্কটা। দারুণ জায়গাটা, এক কথা জাস্ট দারুণ, কোনো কথা হবে না। আর এই হচ্ছে সেই ভাইরাল ব্রিজ যেখানে সবাই ভিডিও বানায়, মিলেনিয়াম পার্কের ঠিক পাশেই। আর গঙ্গার ভিউ আর এই সুন্দর ব্রিজ, জাস্ট এক কথায় দারুণ, অসাধারণ, কোনো কথা হবে না।
তারপর আমরা প্রিন্সেপ ঘাট স্টেশন থেকে ট্রেন ধরে নিয়েছিলাম দমদম আসবো, আর দমদম থেকে তারপর ট্রেন ধরে নৈহাটি। আর গঙ্গাটা দেখুন কী সুন্দর লাগছিল দেখতে। কী বলে, হ্যাঁ হ্যাঁ, আমরা হচ্ছে গিয়ে ওখান থেকে চলে এসেছি নৈহাটিতে, ঠিক আছে। তারপর আমরা একটু ফেরিঘাট গেছিলাম, আমাদের বিশাল পায়ের জোর, মনের জোর, সব কিছু এত বিশাল। আমরা ওখান এত সারা চত্বর ঘুরে চলে আসলাম কলকাতা। এখন আমরা ফেরিঘাটে যাওয়ার জন্য হাঁটছি, মানে ফেরিঘাট থেকে আসলাম। বিশাল আমাদের মনের জোর, পায়ের জোর, বুঝলেন তো। এর তো বাড়ি যাবে করছিলাম, একে ধরে নিয়ে গেলাম। আমি চন্দননগর যাবো। তো গাইস আজকে ভালোই ঘোরাফেরা হলো, ঠিক আছে। এক জায়গায় যাওয়ার ছিল, সেখান থেকে অন্য জায়গায় চলে গেলাম, মানে যেখানে গিয়ে শ্যুট করা ছিল তার পুরো বিপরীত জায়গায় গিয়ে আমরা শ্যুট করে এসেছি। সে ঠিক আছে, ভালোই হলো, ঘোরা হলো, অ্যাডভেঞ্চার হলো। যাই হোক চলুন, এখন 10টা 15 মতো বাজে, ঘড়ি কাটা 10টা 15 ঘরে। এবার আমি যাবো শুতে। সো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন। ডেইলি লাইফ সৌরভ প্লিজ সাপোর্ট করুন, আরও ভালো ভালো ভিডিও আপনারা দেখতে পাবেন। তো প্লিজ সাপোর্ট করুন। দেখা হলো নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।